গরু মাদক থেকে শুরু করে জাল নোট পাচারকারীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে হেমতাবাদ থানার মাকড়হাট এলাকা। চোরা কারবারিদের লাগামহীন দৌরাত্ম্যের সঙ্গে বাংলাদেশি ফসল লুটেরাদের চোখ রাঙানিও অব্যাহত। আর এরই মাঝে বাংলাদেশের দিক থেকে বয়ে আসা কুলিক নদীর কালভার্ট দখল করা এবং সুড়ঙ্গ তৈরি করার অভিযোগকে কেন্দ্র করে রবিবার ৩রা ফেব্রুয়ারি সন্ধে থেকেই তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে সীমান্তের দুই পারের গ্রামে। বাগবিতণ্ডায় জড়িয়ে পড়তে দেখা যায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং বিজেপির জওয়ানদেরও। এই সময় বিএসএফ এর পাশে দাঁড়াতে দেখা যায় ভারতীয় সীমান্তরক্ষী এলাকায় অবস্থিত গ্রামের বাসিন্দাদের। হেমতাবাদ থানার মাকড়হাট এলাকায় সীমান্তের ওপারে রয়েছে বাংলাদেশের ঠাকুরগাঁও, পীরগঞ্জ, হরিপুর এলাকা। সূত্রের খবর, এই ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়েই ওখানে সক্রিয় হয়ে উঠেছে বাংলাদেশি পাচারকারীরা। এই প্রসঙ্গে স্থানীয় একজন কৃষক বাবলু মণ্ডল বলছেন, বাংলাদেশি দুষ্কৃতীরা এসে কুলিক নদীর ওপর কালভার্টের মধ্যে সুড়ঙ্গ কেটে ভারতে প্রবেশ করার চেষ্টা করছে। কালভার্টের নিচে কাঁটাতারের বেড়া না থাকায় রাতে গরু মোষ চুরি করে নিয়ে যায় ওপারের দুষ্কৃতীরা। বাংলাদেশ সীমানা ঘেঁষা ভারতীয় জমিতে মরশুমি শস্য চাষ করে পরিবার চালান ঝড়ু মোহাম্মদ। এদিন তিনি বলেন, বাংলাদেশের দুষ্কৃতীরা জমির ফসল চুরি করে নিয়ে যায়। জমিতে ধান পাকতে শুরু করলেই ওরা রাতের অন্ধকারে জমি থেকে ধান কেটে নিয়ে যায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিজেপির প্রচ্ছন্ন মদতেই এমন ঘটনাগুলি ঘটছে। এই বিষয়ে বিএসএফ এর এক আধিকারিক বলেন, শুধু হেমতাবাদেই নয়, সমগ্র উত্তরবঙ্গ জুড়ে কাঁটাতারবিহীন এলাকায় কাঁটাতার লাগাতে দিচ্ছে না বাংলাদেশি দুষ্কৃতী এবং বিজেপি। ওরা ইচ্ছাকৃতভাবে বিএসএফ এর সঙ্গে গন্ডগোল পাকিয়ে বাংলাদেশি দুষ্কৃতীদের ভারতে অনুপ্রবেশ করানোর চেষ্টা চালাচ্ছে। যখন বিএসএফ এর আধিকারিক এবং জওয়ানরাই গন্ডগোল সামলাতে ব্যস্ত থাকে, সেই ফাঁকে বাংলাদেশি দুষ্কৃতীদের অনুপ্রবেশ করানোর চেষ্টা চলছে। যদিও বিএসএফ এর বাধায় শেষ পর্যন্ত এই সুড়ঙ্গ ভেঙে দিয়ে বাধ্য হয় বিএসএফ এর জওয়ানরা, তারা ভেঙে দেয় বাধ্য হয়ে। বিএসএফ এবং বিজেপির মধ্যে এ নিয়ে ফ্ল্যাগ মিটিংও হয়েছে। এই বিষয়ে মিট্টু যাদব কি বলছেন শুনবো। বলছি কি হয়েছে গো, কি শুনতে পেলেন যে ও প্রান্তে কি সমস্যা হচ্ছে? আমরা শুনতে পেয়েছি যে বাংলাদেশ সীমান্ত থেকে, মানে আমাদের ভারতের পাশে একটা ব্রিজ হচ্ছিল। এই ব্রিজ মানে আমাদের ভারতে পড়ে যাচ্ছে, এই জন্য বাংলাদেশের কাজ আটকে দিয়েছে আমাদের বিএসএফ। কতদিন আগে? সে কতদিন আগে আমি শুনেছিলাম যে মানে 1-2 সপ্তাহ আগে এরকমই শুনেছিলাম, বাট বলতে পারছি না যে কনফার্মলি একদম যে এত তারিখে হয়েছিল কি এরকম দিনে হয়েছিল ওটা বলতে পারছি না, কিন্তু কাজ আটকে দিয়েছে এটা শুনেছিলাম। বাংলাদেশে একটা অস্থির পরিস্থিতি চলছে, জানো তো? হ্যাঁ, এটা জানি। হঠাৎ করে এই যে বাংলাদেশি সীমান্তরক্ষা বাহিনী হঠাৎ করে এরকম মানে প্রায় এগিয়ে এসে নির্মাণ করছে, কি বলবা? এটা আতঙ্কের হচ্ছে না? এটা তো আতঙ্কেরই হচ্ছে বলা চলে। কেন যে আমাদের ভারতে চলে আসছে ওরা, আমাদের ভারতে আসা তো ওদের তো আইনের পক্ষে অন্যায়। ওদের তো আসাটা ঠিক হচ্ছে না আমাদের এদিকে। ওরা চেপে চলে আসছে আমাদের ভারতে, বাংলাদেশ সীমান্ত থেকে আমাদের এতটুকুই। আচ্ছা, এই যে তোমাদের এদিকে ওইদিকে তো ফসল চাষ করো তোমরা? হ্যাঁ, আমরা চাষ করি। তোমরা তো ওইদিকে ফসল চাষ করতে যাও, তাই তো? হ্যাঁ। তো মাঝে মাঝে কি মানে ফসল কেটে নিয়ে চলে যায় ওরা? ফসল কেটে নিয়ে চলে যায়, তাছাড়া আমরা যে কোনো জিনিস লাগাই ভেঙে দিয়ে নিয়ে চলে যায়, এরকমটাই হয়। কারা করে ওগুলো বাংলাদেশি মানুষ। আতঙ্ক বলতে বলে না আতঙ্ক, কিন্তু এই যে ভুট্টা চাষ করে একটু মানে পাশে তো দেয় না লাগাতে, ভুট্টা ধরে 100 মিটার দূরে 150 মিটার দূরে, তো দূরে যেটা লাগায় ওটা লাগানোর পরে যখন ভুট্টাটা বড় হয়ে যায় তখন ভুট্টা কেটে দেয়, ভেঙে দেয়, এরকমটা করে। আমাদের প্রতিনিধি তন্ময় চক্রবর্তী কি প্রতিবেদন তুলে ধরেছেন, এই ঘটনায় ঠিক কি ঘটেছে, কি পরিস্থিতি শুনবো।
উত্তর দিনাজপুর জেলায় রয়েছে 212 কিলোমিটার ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া। তেমনি এই জেলার হেমতাবাদ ব্লকের চৈনগরেও রয়েছে কাঁটাতারের বেড়া। কিন্তু প্রশ্ন একটাই, বর্তমানে যে বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতির জেরে বিভিন্ন জায়গায় যে কড়া নিরাপত্তার ব্যবস্থা রয়েছে সীমান্তে, সেটাকেও কিন্তু বুড়ো আঙুল দেখিয়ে বাংলাদেশি দুষ্কৃতিকারীরা বা পাচারকারীরা তারা কিন্তু ক্রমেই কিন্তু পাচারের কাজ চালিয়ে যাচ্ছে। আর গতকাল আমরা দেখলাম এক আশ্চর্যজনক ঘটনা। উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ থেকে 24 কিলোমিটার দূরে রয়েছে চৈনগর, আর সেখান থেকে 9 কিলোমিটার যে দূরে যে সীমান্ত রয়েছে, মাকড়হাট সীমান্ত রয়েছে, সেই সীমান্তের ওপারে যে মানে ভারতীয় ভূখণ্ডের মধ্যে রয়েছে কালিন্দী নদী। আর সেই কালিন্দী নদীর উপরে যে দেখা গেল যে তলে তলে চুপিসারে কিন্তু বাংলাদেশিরা তারা কিন্তু বাংকার এবং সুড়ঙ্গ তৈরি করেছে। আর এতেই কিন্তু একটা হচ্ছে চাঞ্চল্য দেখা দিয়েছে সেই সীমান্ত এলাকায়। জানা যায় যে গতকাল রাত্রেবেলা যখন এপারের গ্রামবাসীরা শব্দ শুনতে পায় এবং আলো দেখতে পায় যে সেখানে কিছু কাজ হচ্ছে, এরপরেই কিন্তু যে গ্রামবাসীরা কিন্তু সেই সীমান্তে চলে আসে এবং বিএসএফ এর কাছে নালিশ জানায় যে ওপারে সুড়ঙ্গ এবং কাঁটাতারে যে কালভার্টে যে বাঙ্কার তৈরি হচ্ছে সেটাকে বন্ধ করার। এবং দেখা যায় যে ওপার থেকে বাংলাদেশিরা কিন্তু মুহুমুহু ভারতীয়দের উদ্দেশ্যে অকথ্য ভাষায় কিন্তু নানান ধরনের কথাবার্তা বলে এবং এপার থেকে কিন্তু ভারতীয়রা অর্থাৎ যে সমস্ত এই এলাকায় যারা আছে বসবাস করে তারা কিন্তু তেরে যায় এবং সীমান্তের দিকে, এবং তখন কিন্তু বিএসএফ তাদের আটকায় এবং তাদের আশ্বাস দেয় যে তারা এই ব্যবস্থা নেবে এবং বিএসএফ এবং তখন তারা সেখানে কিছু দূর যায়, বাংলাদেশিদের বা অর্থাৎ বিজিবিদের সাথে কথা বলে এবং কথা বলার সময় কিন্তু তর্ক বিতর্ক কিন্তু প্রচুর চলে এবং পরবর্তীতে কিন্তু তারা সেখান থেকে কিন্তু বিজিবিরা পিছু হতে বাধ্য হয়। কিন্তু প্রশ্ন একটাই যে এই যে কাঁটাতারের মানে কি কালভার্ট যেটা রয়েছে, সেই কালভার্টের নিচে তো আর কাঁটাতারের বেড়া নেই, সেই সুড়ঙ্গ তৈরি করে তারা কিন্তু পাচারের কাজটা করার চেষ্টা করছিল বাংলাদেশি দুষ্কৃতিকারীরা বা পাচারকারীরা, এবং এইখানেই কিন্তু মানে বাধা দিতে যায় বিএসএফ এবং পরবর্তীতে কিন্তু তারা কিন্তু সেই কাজ কিন্তু বন্ধ করে রাখে এবং এটি কিন্তু ব্যাপক চাঞ্চল্য দেখা দেয়। বিএসএফ সূত্রে যেটা জানতে পারা গেছে যে বাংলাদেশিরা যখন এই কালিন্দী নদীর ভারতীয় ভূখণ্ডে কালিন্দী নদীর উপর যে কালভার্ট রয়েছে, সেই কালভার্ট মানে সেখানে একটা বাংকার এবং হচ্ছে যখন সুড়ঙ্গ করছিল সেই সময় তাদের কাছে খবর আসে গোপন সূত্রে, এবং সেই সময় তারা কিন্তু বিজিবিদের মানে সেইটাকে আটকানোর জন্য কিন্তু তৎপর হয়ে উঠে এবং বিজিবিদের সঙ্গে বিএসএফ কর্তাদের কিন্তু মুহুমুহু কথাবার্তা চলে এবং পরবর্তীতে কিন্তু সেটা কিন্তু বন্ধ করতে বাধ্য হয় এবং মুহুমুহু দেখা যায় ওপার থেকে কিন্তু যে অকথ্য ভাষায় কিন্তু কথাবার্তা ভারতীয়দের উদ্দেশ্যে বলতে থাকে এবং ভারতীয় যে জওয়ানরা তারা কিন্তু এমন একটা পরিস্থিতি তৈরি হয় যে মনে হচ্ছিল যে একটা চরম উত্তেজনাকর পরিস্থিতি, এবং পরবর্তীতে কিন্তু সেটা বিএসএফ এর তৎপরতায় সেখানে কিন্তু সেই কালভার্ট এর মধ্যে যে সুড়ঙ্গ এবং বাংকার সেটা কিন্তু বন্ধ করে দেয় বিজিবি এবং বাংলাদেশি যারা রয়েছে ওখানে নাগরিকরা তারা। তো এখন প্রশ্ন একটাই, এই যে ভারত বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতির জেরে এই ধরনের ঘটনা কিন্তু ক্রমেই কিন্তু চাঞ্চল্য বেড়েই যাচ্ছে বিভিন্ন জায়গার সঙ্গে সঙ্গে উত্তর দিনাজপুর জেলাতেও। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা, ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।